একটা বিষয় হচ্ছে যে সিন্ডিকেটে যেটা আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে সিন্ডিকেট করেও দিন শেষে কোনো লাভ হয় না। দিন শেষে ভালো কাজকে জরুরি, ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার জন্য ভালো কাজ খুবই জরুরি। আজকে যদি আমি ভালো কাজ করি, কালকে আপনি আমাকে নিয়ে কাজ করবেন, সে আমাকে নিয়ে কাজ করবে। আমি যদি খারাপ কাজ করি, কালকে সেও আমাকে নিয়ে কাজ করবে না, আজও সে আমাকে নিয়ে কাজ করবে না। ভালো কাজ যতদিন আপনি করে যাবেন আপনাকে প্রয়োজন হবেই, সেটা সিন্ডিকেট থাকুক আর না থাকুক। ভিউটা নাটকের জন্য দরকার, নাটকের জন্য ভিউটা দরকার, আবার প্রশংসাও খুব দরকার। এমন আছে কারো নাটক 10 মিলিয়ন হলো, সেটা ভাইরাল হলো, আরেকটা হলো যে একটা নাটক 2 মিলিয়ন হলো, সেটা প্রশংসনীয় হলো। তো দুইটাও কিন্তু দরকার। প্রশংসাটা, কোয়ালিটিফুল কাজ দিন শেষে খুবই জরুরি। সিরিজ নিয়ে আপাতত ভাবছি না, যদি আসে, যদি গল্প পছন্দ হয়, ক্যারেক্টার পছন্দ হয়, ইনশাল্লাহ কাজ করব। কাজ করার অবশ্যই ইচ্ছা আছে, সেটা যে কোনো প্ল্যাটফর্ম হোক, সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, নাটক হোক। দিন শেষে আমার লক্ষ্য হচ্ছে অভিনয় করা, ভালো কাজ করা। সেটা আমি যেইখানেই সুযোগ পাবো আমি সেখানেই কাজ করব। দেশের অবস্থা তো একটু সরকারটা যেহেতু সরেছে, সেহেতু তো দেশের সব সেক্টরেই একটু তো ঝামেলা হচ্ছেই। সেটা নাটকের জগৎ বলেন, ছবি জঙ্গলে বলেন, বা আদার্স বাইরে সব জায়গায় তো একটু প্রবলেম হচ্ছে। কিন্তু দিন শেষে হচ্ছে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনার নসিবে রিজিক লাগে, মানে রিজিক লিখে রাখে, সেটা কোথাও না কোথাও থেকে আসবে। আমার কাছে ঠিকঠাকই চলতেছে আলহামদুলিল্লাহ। শিল্পীদের রাজনীতি নিয়ে অনেক কথা হয়, চর্চা হয়, আপনি কিভাবে দেখেন রাজনীতি? শিল্পীরা যে রাজনীতি করে আবার সরকার পরিবর্তনের পর পালিয়ে থাকে, যেটা আমরা 5 আগস্টের পর দেখেছি, এই রাজনীতিটা আপনি কিভাবে দেন আপনার দৃষ্টিতে, আপনি ইমুশিকদের হিসাবে? ভাইয়া আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। দেখেন, অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো হয়তো প্রয়োজনই করে তারা, যারা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো হয়তো তাদের প্রয়োজনই হয়তো তারা করে। আমরা যদি পজিটিভভাবে নিই, পজিটিভ, নেগেটিভভাবে নিলে একদমই নেগেটিভ। এবং যে জামাকাপড় নিয়ে বললেন, ড্রেস আপ নিয়ে বললেন, অবশ্যই আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের বিষয়টা মাথায় রেখে আমি বলবো অবশ্যই পোশাক আশাক পরা, এটা আমি বলবো। কারণ দিন শেষে আমার ভাই আছে, আমার আত্মীয় স্বজন আছে, যাতে তারাও যখন আমাকে স্ক্রিনে দেখবে তাদের যাতে দেখতে খারাপ না লাগে, সেভাবে আসলে পড়া, যতটুকু আসলে মার্জিত থাকা। এই সময় অনেকেই বিদেশি স্থায়ী হচ্ছে, সেরকম পরিকল্পনা আপনার আছে কিনা? না ভাই, আমি নিজের দেশকে ভালোবাসি, আমি নিজের মাটিকে ভালোবাসি। যত যাই হোক আমি নিজের দেশেই থাকবো।